আজকে ভোরে দেখছো তো অ্যাক্সিডেন্ট মানে কি বলবো, এখন মানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট প্রচুর হচ্ছে, ঠিক আছে, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর যত অ্যাক্সিডেন্ট হচ্ছে সব ঘুমের জন্য হচ্ছে। এইখানে আবার একটা দেখো গাড়ি কি হয়েছে, এটাও অ্যাক্সিডেন্ট গাড়ি মনে হচ্ছে। কত গাড়ি দেখো খালি 16 চাকা অ্যাক্সিডেন্ট। ভাই আসতে যা, ভাই আসতে যা, আসতে যা, আসতে যা। আমরা এখন এই গাড়ি ছাড়লাম হচ্ছে মহেশপুর থেকে, ছেড়ে এখন যাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের গাড়ি ধরো লেবার নেই, এদিকে ধরো লেবার তুলতে হবে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি হচ্ছি বাপি, তোমরা দেখছো ট্রাক ড্রাইভার লাইফস্টাইল WB। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি হচ্ছে মহেশপুরে। তো মহেশপুরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমার এখানে গাড়ি রাখা আছে। তো মহেশপুরে এখানে আমি এসছি মিনিমাম ধরো 12টা 1টা এরম হবে, এখানে পৌঁছেছি। আর এখন বাজছে হচ্ছে 3টে। আর এখানে হচ্ছে আমার যে বন্ধু আছে সাইদ, ওই যে দেখতে পাচ্ছ টায়ারের দোকান এখানে, তো এইখানে আমি এসে হোল্ড করেছি। আর এখানে বন্ধুরা আমি এসছি হচ্ছে ধরো একাই এসছি, পাঁচামি থেকে লোড করে পুরো একাই এসছি। খালাসি আমার গাড়িতে ছিল না, তো আমার যে একটা খালাসি হেল্পার, সেও একটা ধরো ড্রাইভারই ধরো। তো তার চুচুড়োতে বাড়ি, ওরা চিনবে অবশ্য। তো এখান থেকে ও বাস ধরে চলে এসছে মহেশপুরে, ব্রিজের তলায় আছে। তো চলে এখান থেকে আমি সাইদের বাইক নিয়ে তো গিয়ে আমার ওই বন্ধুটাকে গিয়ে নিয়ে আনি আমার বাড়িতে। এইখানে আমি এসে চান টান করলাম, খাওয়া দাওয়া করলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন আর ফিলহাল ধরো বৃষ্টি এখন আর হচ্ছে না। গাড়িও এমনি ধরো পরিষ্কারই আছে। আর গাড়ি কি পরিষ্কার করবে, মানে বৃষ্টিতে কাদাতে বড় পরিষ্কার হচ্ছেই না, ঠিক আছে। কালকেই এমনি ধরো লোড ফোড করে পুরো সার্ভিস করে একবারে জল ফল পুরো মেরেছিলাম। তো তারপরে আবার মানে যা তাই হয়ে গেছে, কাদায় কাদায় চলে, ঠিক আছে। ঠিক আছে চলো, এখানে সাইদের বাইক আছে, তো বাইকটা নিয়ে যাই, গিয়ে আনিস ওকে। আর এই হচ্ছে সাইদ। তো সাইদের এখানে টায়ারের দোকান, তোমরা আগেও ভিডিওতে দেখেছো। যারা এই রোড দিয়ে যাবে, টায়ারের কোনো সমস্যা হলে বাইকের বলো কি যাই বলো কি ভাই, সবেরই কাজ হয়ে যাবে এখানে, অবশ্যই কাজ করাবে, ঠিক আছে। তো 24 ঘন্টা রাত দিন সবসময় এখানে টায়ারের দোকান সাইদের খোলা আছে। তো অবশ্যই তোমরা এখানে কাজ করাবে, ঠিক আছে। তো চলো এই বাইকে করে যাই এখন মহেশপুর ব্রিজের তলায়, গিয়ে পার্টনারটাকে গিয়ে নিয়ে আনি। আর আমার সাথে, আর আমার ধরো যেখানকার আজকে ধরো মাল আছে, সেখানে ধরো আমি রাস্তাঘাট কিছুই চিনি না। এমনি ধরো কলকাতার আমি মানে চলেইনি কোনোদিন, ওইদিকে সাইডে যাওয়াই হয়নি। তো কার্তিক যে আছে আমার যে পার্টনার আসছে, ও ধরো এইদিকে কলকাতা ছোটো গাড়ি চালিয়েছে, তো মানে কলকাতার পুরো রাস্তায় ওর জানা আছে। আর এখানে দেখো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কখন হয়েছে এটা অ্যাক্সিডেন্ট? আজকে ভোরে দেখছো তো অ্যাক্সিডেন্ট মানে কি বলবো, এখন মানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট প্রচুর হচ্ছে, ঠিক আছে, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর যত অ্যাক্সিডেন্ট হচ্ছে সব ঘুমের জন্য হচ্ছে, ঘুমের মধ্যে গাড়ি চালাচ্ছে, সেই জন্য অ্যাক্সিডেন্টটা আরও বেশি হচ্ছে। তো সামনেই আছে হচ্ছে মহেশপুর ব্রিজ, চলো যাই। তো এইখানে আবার একটা দেখো গাড়ি কি হয়েছে, এটাও অ্যাক্সিডেন্ট গাড়ি মনে হচ্ছে। হ্যাঁ দেখো কত গাড়ি দেখো খালি 16 চাকা অ্যাক্সিডেন্ট। ভাই আসতে যা রে ভাই, আসতে যা, আসতে যা, আসতে যা। তো বন্ধুরা চলে এলাম হচ্ছে ব্রিজের তলা মহেশপুর, এইটাই হচ্ছে মহেশপুর। তো আমরা যখন ডাম্পারে ছিলাম, তো এই মহেশপুরে এসেই দাঁড়াতাম, এই জায়গাতে আমরা দাঁড়াতাম ডাম্পার নিয়ে, ঠিক আছে। এখনও গাড়িগুলো এখানেই দাঁড়ায়। তো এখানেই আছে আমার পার্টনার, দেখি বললো ব্রিজের তলায় এসেছি। তো এই হচ্ছে কার্তিক আমার পার্টনার। কি ভাই ভালো তো? একদম ঠিক আছে, চলো বল। তো কার্তিককে পেয়ে গেছি, তো চলো এখন যাচ্ছি আমরা হচ্ছে গাড়ির কাছে আমাদের, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 6টা, আর আমরা এখন এই গাড়ি ছাড়লাম হচ্ছে মহেশপুর থেকে, ছেড়ে এখন যাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের গাড়ি ধরো লেবার নেই, এইদিকে ধরো লেবার তুলতে হবে। ডাম্পার তো নয় যে গেলাম খালি করে দিয়ে চলে এলাম, এটা তো ডালাবাটি গাড়ি, ধরো লেবার লাগবে। ডানকুনি টোলে ধরো গাদা লেবার আছে, ওখানে আমি যখনই গেছি দেখেছি গাদা লেবার আছে দাঁড়িয়ে। তো ওখানে এখন যাবো, গিয়ে লেবার ঠিকঠাক করে রাখবো, ঠিক আছে। রাস্তায় এগিয়ে থাকে একটু, ঠিক আছে। 6টা বাজছে, ওই জন্য গাড়ি ছেড়ে দিলাম। তো চলো যাই, রাতের মধ্যে আমাদের ঢুকতে হবে। ফার্স্ট 20-তে ঢুকে খালি করে আবার বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে তারপর আবার কালকে আবার পাথর লোড করতে হবে, ঠিক আছে। যদি লেট হয়ে যায় তাহলে আবার খালি করে ধরো বেরোতে পারবো না। যেখানে আমরা যাবো আমতলা, পুরোটা 90 রাস্তা আছে। আর আমার পার্টনারও চলে এসছে আমার সাথে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সকাল থেকে ধরো কাল রাত থেকে আমি একাই আসছিলাম, ঠিক আছে। তো চলো গিয়ে ডান করি, চলে লেবারটা করি।
তো বন্ধুরা এখন বেজে গেল হচ্ছে 7টা, আর এখন আমি আছি হচ্ছে ডানকুনি টোলের কাছে। তো কিছুটা গেলেই 1 কিলোমিটার মতো, হাফ কিলোমিটার 1 কিলোমিটার এখান থেকে দেখা যাচ্ছে টোল ডানকুনি। তো এখানে এসে দাঁড়িয়েছি, আর গাড়ি আমি এই যে এখানে লাগিয়েছি, আর এখানে আমি লেবারও পেয়ে গেছি। ওই যে দেখতে পাচ্ছ গাড়ির ওপরে ওই যে লেবার সব আমার উঠে বসে আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। তো লেবারও আমি পেয়ে গেছি। তো এইখান থেকে আমি 9টায় এরকম গাড়ি ছাড়বো, তাহলে আরামসে আমি নো এন্ট্রির পরে ঢুকে যাবো, ঠিক আছে। তো এখন এখানে 2 ঘন্টা অপেক্ষা করি, দেখি তারপরে গাড়ি ছাড়বো। তো বেজে গেল বন্ধুরা হচ্ছে 8:30, আর আমরা ডানকুনি এখন এই টোলে ঢুকছি, কারণ সাতনাগাছিতে ধরো অনেক জাম থাকবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর তারপর হচ্ছে গাড়িতে আমাদের তেলও ভরতে হবে, তেলও কম আছে, তো তেলটাও নিতে হবে, ওখানেও টাইম লাগবে। তো ঠিক আছে, চলো ডানকুনি টোল ফোল পার করে যাই। ফাইনালি বন্ধুরা চলে এলাম হচ্ছে হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু বলে যেটা। তো সেটা পার করছি, আর ভাই গাড়ি ভাই টানছে না, এত মানে চড়াই ব্রিজ, ঠিক আছে। গাড়ি মানে 3 নম্বর গিয়ারেও মানে গাড়ি উঠতে পারছে না, এমন অবস্থা। এটা কোনো দিনের বেলা হলে একটু ভালো দেখা যায়, কিন্তু রাত্রির বেলা বলে অত তোমরা ওদেরকে ভালো দেখাতে পারছি না আমি। এই গাড়ি আমার সামনে যে গাড়িটাতে বাঁয়ে থাকতো, যাবো বাঁয়ে যাবো, এই টানতে, এই গাড়িটাও টানতে পারছে না একদম। সব গাড়িগুলোই উঠতে পারছে না, আমি তো ভাবছি শুধু আমি উঠতে পারছি না নাকি। তবে এদেরকে ওভারটেক করে নিচ্ছি মানে আমার গাড়িতে ভালো পাওয়ার আছে নাকি। এরাও উঠতে পারছে না। এখন আছি আমি এই হুগলি সেতু পার করে এখানে একটু দাঁড়িয়েছি, কারণ হচ্ছে যে আমতলা রোডে নাকি 10টার অবধি নো এন্ট্রি থাকে। তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়েছি, এখন মোটে 10টা বাজছে। তো একটুখানি লেট হোক তারপরে যাব, ঠিক আছে। ওই জন্য এখানে দেখলাম যে গাড়ি রাখাবার জায়গাও আছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আমার পেছনে, দেখো পেছনেও সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। সেই জন্য আমি দাঁড়ালাম, হুগলি সেতু পার করে এই জায়গাতে দাঁড়িয়েছি। তো এখানে একটু দাঁড়িয়ে আমাদের টায়ারটাও একটু রেস হয়ে যাচ্ছে, আর ওদিকে সার্জেনেরও খুব অসুবিধা আছে। তো সেই জন্য একটু দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে তারপর আবার গাড়ি ছাড়বো, ঠিক আছে। তো চলো তারপর আবার দেখাচ্ছি তোমাদের। তো গেছিলাম খালি করতে হয়, রাস্তা বহুত রাস্তা, ঠিক আছে, অনেক রাস্তা, একবারে আমতলা পার করে আমরা গেছিলাম, অনেক রাস্তা। তো খালি করে ফার্স্ট মর্নিং এখন বেরোচ্ছি, আর এই হচ্ছে হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু। আর এইদিকে হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে, ওই যে হাওড়া ব্রিজ। you.